গুড মর্নিং এভরিওয়ান। সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকের ভিডিওটা আমি শুরু করছি রান্নাঘর থেকে। প্রথমে এসে আমি পনিরটা ফ্রিজ থেকে বের করে আগে কেটে নিচ্ছি, কারণ এটা আমি নুন জলে ভিজিয়ে রাখবো। প্রথমে আমি জলটার মধ্যে একটু নুন দিয়ে হালকা উষ্ণ গরম করব, খুব গরম না, হালকা গরম নিয়ে আমি ভিজিয়ে রাখবো ওটা 10-15 মিনিটের জন্য। এইদিকে আমি আলু আর সবজিগুলোও কেটে নিচ্ছি। এই আলুগুলো কাটছি মাছের ঝোলের জন্য, আর এই আলুগুলো কাটছি আমি পনিরের তরকারির জন্য। আজকে পনিরের তরকারিটা হবে পটল আর আলু দিয়ে, ওই জন্য পটল আর আলুটা আমি কেটে নিলাম। আমি এদিকে রান্না করছি, তাই মামুনি ওইদিকে পুজোটাও দিয়ে নিচ্ছে। এদিকে আমি পনিরগুলো জল থেকে তুলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো যখন এপিটোপিট হালকা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব কড়াইয়ের থেকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো ঢেকে ঢেকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলু। দেখো, আমার আলু ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোও আমি তুলে নিচ্ছি। এবার অন্যদিকের কড়াইতে একটু সর্ষের তেল গরম করে বাটা মাছ আর জিওল মাছগুলো ভেজে নেব। এবার পটল আলু ভাজা তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর ফোড়ন ভাজা হলে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যখন আমার একটু সময় কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আর এইদিকে মাছগুলো আমার এক পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, অপর পিঠ আমি উল্টে দেবো। জিওল মাছ প্রচণ্ড ফাটে, আমি ভয়তে ভয়তে ভেজেছি। আর এইদিকে আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা কিছু সময় আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে খুব একটা কষাবো না, যেহেতু মশলা খুব ভালো করে কষে গিয়েছে। একটুখানি মিশিয়ে নিয়েই দিয়ে দেবো জল। ঝোলটা যখন ফুটে যাবে ওর মধ্যে আমি পরে দেবো গরুর দুধ। এইদিকে আমার মাছ ভাজাগুলোও হয়ে গেছে, তুলে এবার ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব আমি। পটল আলুর নিরামিষ তরকারি বলে ওর মধ্যে একটুখানি আমি গরুর দুধ দিয়েছি, তোমরা রং দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার কড়াইয়ের থেকে আলু ভাজাটা তুলে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ, তারপরে দিয়ে দেবো টমেটো। এবার দেখো বেটে রাখা যে মশলাটা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ঢেকে কষিয়ে দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছিলাম। তারপরে মশলাটা যখন একটু কষে যাবে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এদিকে আমার পটল আলুর তরকারি হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করেই ঘি। এদিকে মাছের ঝোলের আলুটা খুব ভালো করে কষে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, নিয়ে কিছু সময় মিশিয়ে নেব। সকালে টিফিনের জন্য আলু ভাজা আমি কেটে নিয়েছি রুটির জন্য। মাছ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে, কষানো না, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। এবার দেখো এটা ঢেকে রেখে দেবো। এদিকে আমার রুটি করাও হয়ে গেছে। রায়ানকে একটুখানি রুটি দিয়েছি, ও ভাত খেয়েছে যদিও, তাও একটুখানি ওর জন্য একটা ছোট্ট রুটি করেছিলাম, সেই রুটি আর আলু ভাজা দিয়েছি। ও খুব আলু ভাজা ভালো খায়, তাই একটু আলু ভাজা দিয়েছি। এবার দেখো ও অফিসে যাবে বলে তৈরি হয়ে গেছে, তাই আমাদের তিনজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, তারপরে টিফিনও খেয়ে নিয়েছি। সেই ভিডিওটা আর করা হয়নি। বল নিয়ে আজকে উপরে এসেছি, আজকে আর নিচে কেউ নেই বলে আমি আর থাকিনি, ভালো লাগছিল না একা, তাই রায়ানকে নিয়ে উপরে চলে এসেছি। রায়ান খেলছে আর আমি এদিকে ওর জন্য ফল কাটছি। ওর আজকে দেবো লেবুর রস আর আঙুর, ও যেটা প্রতিদিনই খাই, আর আমার জন্য হাফ আতা এনেছি। বাবা ভালো লাগছে? কেমন একটু বলো, ভালো করে দেখো আঙুলটা, এমনি ভঙ্গি। তোমার এই স্ট্রটা কে এনে দিয়েছে বলো? বাবাই। বাবাই, খাও। যেহেতু ওই তরকারিগুলোতে লঙ্কার গুঁড়ো দেওয়া, ওই জন্য আর রায়ানকে দিইনি। আজকে রায়ানের জন্য পেঁপে ডাল করব। এই যে প্রথমে একটু সর্ষের তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম মুগ ডাল। ডালটা ও দুবার খাবে, ওই জন্য একটু বেশি করে দিয়েছি। সন্ধ্যেবেলায় ভাত খাই, সেই ভাতের সাথে একবার খাবে আর দুপুরে খাবে। আর দিয়ে দিলাম পেঁপে। এবার দেখো ডালটা যখন হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুন। আর এদিকে আমি একটুখানি বাটার দিচ্ছি একটু টেস্টের জন্য, দিয়ে এবার 5-6টা সিটি দেব। আর সঙ্গে ছিল পনির ভাজা।
এই যে আমাদের দুজনেরই স্নান কমপ্লিট, তখন বাজে 1:10-15, দুজনেরই স্নান করা হয়ে গেছে। ও ভাবছে আমি রিলস করছি, ওই জন্য ও গান করছে কিন্তু সমানে মুখে। আমার খাবার নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে পনিরের তরকারি আর বাটা মাছের ঝোল। কাল যেহেতু বৃহস্পতিবার, মামুনি সব ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে রেখে দিয়েছিল, ঠাকুরের বাসনও মেজে রেখে দিয়েছিল। আমি নাইটি টাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি ঠাকুরের আবার সব জিনিসগুলো চেঞ্জ করে দিলাম, একদম ঠাকুর ঘরটা আমি গুছিয়ে রেখে দিলাম। এদিকে রায়ান খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গিয়েছে। মামুনি গেছিলো ফিজিওথেরাপি করতে, সেখান থেকে আমার মা ডেকেছিল। মা আজকে একটু মাংস রান্না করেছিল আর এই মুগ পুলি করেছিল, সেগুলো নেওয়ার জন্য। এর মধ্যে মুগ ডাল আর নারকেল দিয়ে পুর করা, সেটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছিল খেতে। বাবাই তাকে কী করবে, আমি তোমার ভিডিও করছি না, তুমি বলছো আমার বাবাইটা করছি। মা আমার জিভ ভাঙাচ্ছে কেন? ইয়াম্মি একটু দেখাও, ইয়াম্মি। ই শান্তি, কোথায় শান্তি? কোথায় শান্তি, কোথায় শান্তি একটু বলো। গলায় শান্তি কে বলেছে তোমার? আমার ছেলে তো কথাগুলো শুনলেই তারপরে একটু বসে টিভি দেখছিল কিছু সময়। এই যে দেখো, সেই গানটা শুনছে আর ওর ঠাম্মির মুখের মধ্যে মাথা নিয়ে গুঁতো মেরে নাচ করছে। আর বাবা আজকে বিরিয়ানি এনেছে, বাবাকে কে দিয়েছে বিরিয়ানি আর এই পাপড়ি। আর আমার খুব খিদে লেগে গেছিলো বলে ওই জন্য আমি একটু মুগ পুলিটা আবার খেয়ে নিচ্ছি। আর রাতে ওই তো বিরিয়ানি তো আমাদের হয়ে যাবে, আর রায়ানের জন্য আমি 2টো রুটি করছি, পাতলা পাতলা করে 2খানা রুটি করছি, ও দুধ রুটি খেয়ে নেবে। ও যেহেতু সন্ধেবেলায় ভাত খেয়েছে ওই জন্য আর ভাত দেবো না, এই দুধ রুটি খাইয়ে দেবো। একটুখানি জলের মধ্যে ছেঁকে নিচ্ছি, তাহলে গুঁড়োটা থাকবে না, তাহলে ওর খেতেও অসুবিধা হবে না। আর দুধে দেখো কী পরিমাণ সর পড়েছে, এক জ্বালানোই ওই সর পড়েছে। এই দিয়ে রায়ানকে আমি রাতে খাইয়ে দেবো। আর আমাদের জন্য এই যে মামুনি বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য বিরিয়ানিটা একটু গরম করে দিচ্ছে। ওইদিকে মা মাংস পাঠিয়েছে, মটন, সেটাও গরম করছে। আমি আজকে কী খাচ্ছি দেখো, চিকেন, মটন, ডিম, তাই খাচ্ছি। আর বলছি যে আমি বাঁচবো তো, ও আর আমি একসাথে খাচ্ছি, তাই ওকে বলছি যে আমি বাঁচবো তো এত কিছু খেয়ে একসাথে। যদিও অতটা বিরিয়ানি পুরোটাই খেতে পারিনি, মামুনি অনেকটাই দিয়েছিল, কিছুটা একটু নষ্টই হয়েছিল। যাই হোক, সবাইকে গুড নাইট।